আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। আমরা আপনাদেরকে নতুন একটি এপিসোডে নিয়ে এসেছি, সেটা হলো এর আগে আপনারা আমাদের কাছে মাফউলুন বিহি শিখেছেন, মাফউল মুতলাক শিখেছেন। আজকে আমরা মাফউলুন বিহি শেখাবো। কি শেখাবো? মাফউলুন বিহি। এই মাফউলুন বিহি কিভাবে বুঝবো এবং কিভাবে তৈরি করব ইত্যাদি বিষয়ে আমরা একটু জানাবো। প্রথমত আমরা জানাবো, যখন একটি বাক্যের ফেল এবং ফাইল, এই ফেল এবং ফাইল থাকার পরে যখন কি বা কাকে দ্বারা, এই কি বা কাকে, এই দুটো জিনিস দ্বারা প্রশ্ন করা সহি হবে, বা এই দুটো জিনিসের প্রশ্নের উত্তরে যেটা ফলাফল দাঁড়াবে সেটাই হলো মাফউলুন বিহি। বিষয়টা হয়তো স্পষ্ট হলো না। যেমন আমরা একটা বাক্য লিখি, আমি মনে করলাম, আমি বললাম যে আকালতু, আকালতু আমি খেয়েছি। এখন আপনি স্বভাবতই বলবেন আপনি কি খেয়েছেন, এই যে কি দ্বারা প্রশ্নটা হলো। এখন কি খেয়েছেন, আমার উত্তর হলো আমি রুজহান, আমি ভাত খেয়েছি। আকালতু রুজহান, এই যে রুজহানটা, এটাই হলো মাফউলুন বিহি। আশা করি বুঝতে পেরেছেন। এইভাবে আমি যদি বলি যে আমি দরাবতু, আমি প্রহার করেছি, মেরেছি। এখন আপনি স্বভাবতই বলবেন কাকে মেরেছেন, এখানে হলো কাকে মেরেছে। তা আমি বললাম দরাবতু জাইদান, আমি জাইদকে মেরেছি। এই যে জাইদান শব্দটি, এটা হলো এখানে মাফউলুন বিহি। এটা খুবই সিম্পল এবং খুবই সহজ। যে অর্থাৎ ফেলের ফাইলটি বা ফাইলের ফেল, এই যে ফাইল কর্তার এই কর্মটা যার উপরে পড়বে এইটাই হলো মাফউলুন বিহি। যেমন আমি মেরেছি, আমার প্রহার করার কাজটা এই জাইদের উপরে পড়েছে, এই জাইদের উপর যে পড়েছে এটাই হলো মাফউলুন বিহি। আমি খেয়েছি, আমার যে খাওয়া কাজটা, এই যে আমি ভাতটাকে খেয়েছি বা তরকারি খেয়েছি, মাছ খেয়েছি, রুটি খেয়েছি, এটা হলো মাফউলুন বিহি। তবে এর সাথে আরো অনেক কিছু যুক্ত হয়ে মাফউলুন বিহিটা বড় হতে পারে। যেমন আমি আকালতু রুজজান হাররান, আমি গরম ভাত খেয়েছি। অথবা আকালতু খুবজান হাররান, আমি গরম রুটি খেয়েছি। এই যে খুবজান হাররান এবং রুজজান হাররান বলছে গরম ভাত, গরম রুটি, এই মাউসুফ সিফাত হয়, এটা মাফউলুন বিহি হবে। এইভাবে মাফউলুন বিহিটা হবে। আশা করি বুঝতে পেরেছেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।